থেকে একটা লাইন আমাদের খুব চেনা, মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন। লেখাপড়া, এই যে বইয়ের প্রতি ভালোবাসা, এটা কোনোদিনই মরে না, বড় হয়ে গেলেও ইচ্ছেটা থেকে যায়। আর তার প্রমাণ এই জগৎ মুখার্জি পার্কের ৮ নম্বর ওয়ার্ডের এই উদ্যান লাইব্রেরি। এখানে সিকিউরিটি গার্ড হিসেবে যুক্ত হন সত্যরঞ্জন দলুই। সালটা ছিল 2010, আজ 2024। গত 14 বছর ধরে তার অক্লান্ত পরিশ্রমে তিনি এখানকার আকর্ষণের কেন্দ্রবিন্দু। একটা লাইব্রেরি, সেখানে কি নেই? রামকৃষ্ণ কথামৃত থেকে রবীন্দ্র রচনাবলী, পড়ার বই, আরও কত কি। আমরা চলে এলাম সেখানে, চলুন ঘুরে দেখি এই লাইব্রেরি। উত্তর কলকাতার ৮ নম্বর ওয়ার্ডের এই জগৎ মুখার্জি পার্ক, যেখানে বাইরে একদিকে নোবেল জয়ীদের নামের তালিকা, আর ভেতরে এই যে লাইব্রেরি। এসে পড়লাম আমরা। সত্যরঞ্জন বাবু নিজের এই যে বইয়ের প্রতি ভালোবাসা, সেটাকে কিন্তু এখানে সম্পূর্ণভাবে তুলে ধরেছেন। কি নেই এখানে? একদিকে যেমন রয়েছে, দেখুন, শক্তিপদ রাজগুরুর বই রয়েছে, অভিসার রয়েছে, ও আবার দেখুন এখানে রবি ঠাকুরের শিক্ষা চিন্তা রয়েছে। মানে অন্য রকম ভাবনা চিন্তার মানুষ যারা, তারা এখানে সেই বই পড়তে পারেন। আর তার সাথে এই দেখুন, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রসায়ন। মানে একদিকে মন ভালো করা, একদিকে একটু আধটু পড়াশোনা করা, সবটাই হবে এই লাইব্রেরিতে। এখানে নিরাপত্তারক্ষী হিসেবে এখানে কাজে জয়েন করি। তো ছোটোবেলা থেকে দেখলাম যে পড়াশোনা করিনি, কিন্তু আমি ভাবলাম যে এখানে যদি একটা কিছু করা যায়। তো প্রথমে এই সিদ্ধান্ত নিলাম, ওই ছেলে মেয়েদের, ওদের গার্জেনদের বোঝাতে লাগলাম যারা ফুটপাথবাসী তারা থাকলো, যে এই পার্কটাকে যদি সুন্দর সাহায্য করতে পারি, মানে সাজাতে পারি, তোমরা কিভাবে হেল্প করবে। প্রথমে তো ওদেরকে সেইভাবে বোঝানো যায়নি। তারপর দেখলাম ওরা আমাকে সহযোগিতা করতে লাগলো, ওদেরকে বোঝাতে লাগলাম যে তোমাদের ছেলেরা কি সবসময় কী বলে ভিক্ষে করবে, বা তোমরা যে কাজ করছো ভ্যান টানছো সেটা তো করলে হবে না, তোমাদের ছেলেমেয়েরা যাতে সুশিক্ষিত হয় তার আমি ব্যবস্থা করছি। বলে তুমি করবে? আমি দেখি না, আমি চেষ্টা করছি, তোমরাও যদি এগিয়ে আসো আমি করতে পারি। আমি কিছু প্রথমে পত্রিকা রেখেছিলাম, কিছু বইও সংগ্রহ করেছিলাম নিজের পয়সা দিয়ে। দেখলাম যে মাঠে যারা আসেন তাদেরও মানে তারাও আমাকে ভালো উৎসাহ দিতে লাগে। আগে একটা আমার সাইকেল ছিল, আমি পুরো কলকাতা ঘুরে বেড়াতাম একটা সাইকেল নিয়ে, পাশে দুটো ব্যাগ থাকতো, যে যখন বলতো আমি দৌড়ে বেড়াতাম। মানে আপনি বেহালা থেকে, জোকা থেকে আরম্ভ করে, ক্যান্টনমেন্ট থেকে আরম্ভ করে, মুকুন্দপুর থেকে আরম্ভ করে সাইকেলে আমি বই সংগ্রহ করতাম। তো যখন চারদিকে প্রচার হয়ে গেল, তখন ওনারাই আবার প্রত্যেকে আমাকে ফোন করতে লাগলেন যে তোমাকে আর আসতে হবে না, তুমি লাইব্রেরিটাকে সুন্দরভাবে সাজাও, আমি তোমাদেরকে বই দেবো, আমরা তোমাদেরকে বই দেবো। আমাদের কাউন্সিলর আছেন পূজা ম্যাম, মানে পূজা পাজা, আমাদের এমএলএ আছেন শশী বাজা, ওনারাও এগিয়ে এসছেন। একটি গাছ একটি প্রাণ, ছোটবেলা থেকে বইয়ে পড়েছিলাম। দেখুন, বই আর গাছ মিলেমিশে একাকার উদ্যান গ্রন্থাগার, যেখানে এসেছি আমরা জগৎ মুখার্জি পার্কে। সত্যরঞ্জন দলুই তিনি যে শুধুমাত্র লাইব্রেরিটা করেছেন তা নয়, তার আগে তার এই প্রকৃতির প্রেমকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। এই মুহূর্তে আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব এবং দেখবো, জানবো যে কিভাবে বই
এর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল এই যে এত বাগান, এত বাবু কাজে ব্যস্ত। দাদা, হ্যাঁ, যদি আপনি একটু দেখান, এত সুন্দর করে একদিকে লাইব্রেরি, অন্যদিকে গাছ, মানে প্রকৃতি আর বই মিলেমিশে একাকার, এই যে গাছের ভাবনায় উদ্যান করে সম্পর্কে তুমি কি বলো? মাঠ মানে খোলামেলা মাঠ থাকে, সেখানে আমার একটু চিন্তা ভাবনা যে মাঠে যে প্রচুর লোকের আনাগোনা, তো তারা মাঠে আসবে, শুধু তো বই পড়লে হবে না, তারা গাছপালা দেখবে, প্রকৃতিকে ভালোবাসবে, ছেলেমেয়েরা কিভাবে গাছ তৈরি করতে পারবে। যে মানুষ গাছ কেটে ফেলছে এবং যে কারণে এত গরম, এত উষ্ণায়ন নিয়ে কথা, সেখানে দাঁড়িয়ে এত সুন্দর একটা সবুজের পরিবেশ তৈরি করেছেন আপনি। এখানে কি কি ধরনের গাছ রয়েছে? এখানে বিভিন্ন টাইপের, আমার এই যেমন ছোট এই বগুনবেলা থেকে আরম্ভ করে অ্যাডিনিয়াম আছে, এবং ছেলেমেয়েরা যাতে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা বিভিন্ন পাতা সংগ্রহ করে, তাদের জন্য হচ্ছে অ্যাডিনিয়াম। হ্যাঁ, আপনি টবে আমার কামরাঙা হয়, এটা কামরাঙা গাছ, টবে তেঁতুল হয়, তেঁতুল করেছি, জবা আছে। এবার এই আপনার পরিবেশ দিবস হয়ে গেল 5ই জুন, তাতে আমি আমার একটা স্বপ্ন যে আমি 500 গাছ তৈরি করি, প্রত্যেক বছর আমি তৈরি করি এবং সবাইকে আমি বিতরণ করি কোনো পয়সা ছাড়া, এখানে বিনা পয়সায় সব পাই। তো আবার এই গাছ নিয়ে এসেছি এই 14 তারিখ থেকে আপনার অরণ্য সপ্তাহ, এই 14 তারিখে আমার রাস্তায় হবে। আমি যতটা তৈরি করি তার মধ্যেও আমি এই গাছ, এখানে দেখবেন প্রচুর আম গাছ, জাম গাছ সব আমি লাগিয়েছি। আজ থেকে 8 থেকে 10 বছর ধরে এই গ্রন্থাগারটি সংরক্ষণ করে চলেছে বই, এবং বিভিন্ন এলাকার লোক এবং বাইরের বিভিন্ন মানুষ এসে এই গ্রন্থাগার থেকে বিভিন্ন রকম তাদের যা যা দরকারি মানে বই সেগুলো এখানে পড়ে এবং তারা উপকৃত হচ্ছে। তা এটা খুব ভালো প্রচেষ্টা, আমরা মনে হয় আমরাও আসি, আমরাও বিভিন্ন সংস্থাতে আছি, তারপরে আমরা এখানে এসে বই কাগজ মানে অবসর সময় পড়ি এবং আমরাও বাড়িতে কিছু নিয়ে যাই, আবার ফেরত দিয়ে যাই। এটা ছিল না আগে কোনোদিন, বাগানটা এইভাবে কোনো ছিল না। সত্যরঞ্জন দলুই আসার পর থেকেই, তার কাজ করার পর থেকেই কিন্তু এটা পরিবর্তন হয়েছে, এবং যতখানি পেরেছি আমরা স্বাভাবিক সহযোগিতা করার চেষ্টা করেছি। লাইব্রেরি ক্ষেত্রে হোক, বাগানের ক্ষেত্রে হোক, আমরা নানান রকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধরে আমরা চেষ্টা করেছি যাতে এটা বড় মানে ভালো জিনিস হয়। এখানে তো আমরা যখন আমাদের এখানে সবাই সকালবেলায় কাজের জন্য বেরোই, আমাদের নিজেদের কাজের মতো করে করি, তার মধ্যে একটু অবসর সময়তে যখন আমরা এখানেতে এসে বসি, এখানে অনেক বই আছে, সুন্দর সুন্দর বই আছে এবং অনেক ভালো ভালো মানুষরা আছে, এই পরিবেশটা খুব সুন্দর, এই সবার সঙ্গে আমরা এখানে টাইম কাটাতে পারি। জগৎ মুখার্জি পার্কে এলাম, উদ্যান লাইব্রেরি ঘুরে দেখলাম, উদ্যান দেখলাম, লাইব্রেরি দেখলাম। একজন মানুষ তার স্বপ্নকে সত্যি করছেন, কারণ তিনি চেয়েছিলেন পড়াশোনা করতে, পারেননি অতটা, চেয়েছেন প্রকৃতিকে ভালোবাসতে, সবটা মিলেমিশে একাকার এখানে। তাই অবশ্যই পারলে জগৎ মুখার্জি পার্কের উদ্যান লাইব্রেরিতে এসে সত্যরঞ্জন দলুইয়ের মতো মানুষের এই প্রয়াসকে সাধুবাদ জানাবার জন্য অনুরোধ রইল প্রত্যেকের তরফে। এরকমই অনেক অনুপ্রেরণার গল্প নিয়ে আবার ফিরে আসবো। ক্যামেরায় দেবস্মিত, সঙ্গে আমি জিনা। তাই সঙ্গে রাখুন বিশ্ব বাংলা সংবাদ। শেষ করলাম এখানেই।